বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে এবং বাংলাদেশ থেকে নতুন ভিসা প্রত্যাশীদের সৌদি আরবের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি পুরনো প্রবাসীরা যারা ২০০৮ সালে এসেছেন কিংবা তারও আগে এসেছেন কিংবা সেই সময়টা দেখেছেন। আপনারা তো অবশ্যই দেখেছেন যে ২০০৮ সালে সৌদি আরব সরকার বাংলাদেশীদের উপর কেমন একটি পদক্ষেপ নিয়েছিল। সেই সময়ে সৌদি আরব সরকার বাংলাদেশীদের সকল ভিসা তো বন্ধ করেছে, এমনকি সৌদি আরবে যারা আছে তাদের ট্রান্সফার পর্যন্ত বন্ধ রেখেছে। অর্থাৎ কাফালা পর্যন্ত বন্ধ রেখেছে, যাতে করে সৌদি আরব থেকে নতুন করে সৌদি আরবে তো বাংলাদেশী নিবেই না। ইভেন যারা আছে তাদেরও যাতে আস্তে, আস্তে সেই ভিসার মেয়াদ শেষ হয়ে আকামা এক্সপায়ার হয়ে তারা দেশে চলে যেতে হয়। সেরকম একটা কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। সেটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশীদের আচরণের কারণে। কারণ সেই সময় সৌদি আরবে কয়েকটি ধর্ষণ, নারীদের হয়রানি ইত্যাদি এ ঘটনা সৌদি আরবের আ নিউজগুলোতে উঠে এসেছিল। সেই সময় সেই পদক্ষেপটা নিয়েছিল। তারপর থেকে সৌদি আরবে বাংলাদেশী আসা বন্ধ হয়, কাফালা বন্ধ হয়। অনেকে ভালো, ভালো কোম্পানিতে চাকরি করত। কাফালা না হওয়ার কারণে সে দেশে চলে যেতে হয়েছে। সেই কঠিন পরিস্থিতিটা যখন সামাল দিতে গিয়ে সৌদি আরবেরও অনেকটা হিমশিম খেতে হয়েছে। অ তারপর সৌদি আরবের চেম্বার অফ কমার্স, অর্থাৎ যারা ব্যবসা-বাণিজ্য করে তারা ১৪ সালে সৌদি সরকারের সাথে ভিসাটা খোলা কিংবা কাফালাটা নিয়ে একটা বৈঠকে বসে। তখন বৈঠকে বসে তারা বাংলাদেশ থেকে ভিসা খোলার জন্য সৌদি সরকারকে অনুরোধ করলে সৌদি সরকার ১ম এ রিফিউজ করে, কিন্তু তাদের ব্যবসায়িক স্বার্থে সেটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। তখন সৌদি আরবের ব্যবসায়ী মহল একটা প্রস্তাব দেয় যে, দেখুন আমরা নতুন করে যখন সৌদি আরবে বাংলাদেশী আনবো, এখন সবাই নতুন আসবে, তারা সবাই অনভিজ্ঞতা থাকবে। কারণ গত কয়েক বছরে সৌদি আরবে বাংলাদেশীরা আসে না। তো যারা পুরনো আছে, যাদের কোনো সমস্যা নেই, তাদেরকে কাফালা করে কাফালা করে নিলে কেমন হয়? যারা বিভিন্ন কারণে যাদের আকামা এক্সপায়ার আছে, যাদের ক্রাইম নেই, কোনো ধরনের সমস্যা নেই। তখন আ সেই প্রস্তাবটা গ্রহণ করে ২০১৪ সালে অসংখ্য বাংলাদেশী যাদের আকামা ছিল না, তাদের আকামা রিনিউ করার সুযোগ পেয়েছে, নতুন করে কাফালা হওয়ার সুযোগ পেয়েছে, যেটা সৌদি আরবের ইতিহাসে সর্বপ্রথম ঘটে। সেই সময় লক্ষ, লক্ষ বাংলাদেশী কাফালা হয়েছিলেন এবং নতুন করে আকামা করতে পেরেছিলেন। সেই সময় সেই সৌভাগ্যবান আমিও একজন। আমিও ৮ সালে সেই সমস্যাটায় পড়ে সৌদি আরবে আসার পরে আমার আর আকামা হয়নি, কাফালা হতে পারিনি। আমিও ৯ এর পর থেকে ১৪ সাল পর্যন্ত ইলিগালি স্টে করেছিলাম। যখন যেই মালিকের কাছে কাজ করছি, এই মালিকের কাছেই কাজ করেছি। তিনি তখন ১৪ সালে আমাদেরকে সেই সুযোগ পাওয়ার পর কাফালা করে নেয়। যাক, সেই সময়টা যখন অতিবাহিত হয়ে যাওয়ার পর ২০১৭ সালে গিয়ে নতুন করে ভিসা খোলে। ভিসা খোলার পরে এখন থেকে নতুন সৌদি আরবে আসতেছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অনেকে বলবেন যে ভাই কাজ নেই, কাম নেই, অনেকেই এসে নিঃস্ব হয়েছে। সেটা তো হবেই ভাই, স্বাভাবিক। কিন্তু তারপরেও তো সৌদি আরবে আসা বন্ধ নেই। দেখুন এখন তাকামুল সার্টিফিকেট, ম্যান পাওয়ার ইত্যাদি জটিলতা পরেও মানুষ সৌদি আরবে আসার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। কারণ বেকারত্ব গোছাতে হবে, পরিবারের হাল ধরতে হবে। তো এখন সাম্প্রতিক সময়ের যেই বিষয়টা আমাদের সবচাইতে দুশ্চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে সৌদি আরবে অসংখ্য বাংলাদেশী বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছেন। তার ভেতর অন্যতম হচ্ছে অপহরণ। অন্যান্য ক্রাইমগুলো তো আছে, নারী ব্যবসা, তারপরে আপনাদের সৌদিদের বাড়ি থেকে মেয়েদেরকে ভাগিয়ে এনে নিজের কাছে রাখা, নিজে স্ব-অবস্থান করা, যেটাকে লিভ টুগেদার ইংরেজিতে বলে, সেটাও আছে। সেই সাথে সবচাইতে মারাত্মক আকার ধারণ করেছে অপহরণ। সেখানে অসংখ্য বাংলাদেশী, স্বদেশী বাংলাদেশীদেরকেও তো অপহরণ করছে, সেই সাথে বিদেশীদেরও জিম্মি করে পয়সা আদায় করছে। সেটি সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে যেমন এসেছে, অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাংলাদেশেও ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন যারা বিকাশে এই সকল লেনদেনগুলো করে। আপনারা স্ক্রিনে সেই শটগুলো দেখতে পাচ্ছেন। এখন এই পরিস্থিতিটা যখন সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, তখন সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনী যদি আবারও টোটালি ২০০৮ সালের মতো একটা পদক্ষেপে যায়, তাহলে বাংলাদেশের নতুন সৌদি ভিসা প্রত্যাশীদের, যারা বাংলাদেশের একটা বিশাল বেকারত্বের সেই কর্মসংস্থানের যোগান দেয় সৌদি আরবে, তাদের কি হবে? এবং তাদের পরিণতির সাথে, সাথে বাংলাদেশের অর্থনীতির পরিণতি কি হবে? আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র অর্থনীতির গতিশীলতার চাকা ধরে রেখেছে রেমিটেন্স। তো এই যে বিষয়গুলো বাংলাদেশ সরকারেরও আমি মনে করি উদ্যোগ নেওয়া উচিত। কারণ তারা বাংলাদেশী, সেই দায় সরকারও এড়াতে পারে না। এবং সৌদি আরবে যারা এই ধরনের অপকর্মে জড়িয়ে যাচ্ছেন,
আপনারা কি মনে করেন সৌদি আরব থেকে আপনারা বেঁচে যাবেন? আপনার ইতিমধ্যে অভিজ্ঞতা হয়েছে সৌদি আরবের আইন শৃঙ্খলা কতটুকু কঠিন। আর যদি আপনি ধরা পড়েন, আপনি কি সারা জীবনে সৌদি আরব থেকে বের হতে পারবেন? কারণ সৌদি আরবে অপরাধে যখন ধরা পড়বেন, তখন আপনার পক্ষে উকিল থাকবে না। আপনার কেস মামলা উঠবে না, উঠলে এনার লড়তো। আর এই ধরনের ব্যক্তিগত, ইচ্ছাকৃত অপকর্মগুলোর জন্য দূতাবাস আপনাকে সাহায্য করবে না। যেগুলো কফিলের সাথে আপনার সমস্যা কিংবা অন্যান্য বিষয়ে আপনি জড়িয়ে গেছেন অনাকাঙ্ক্ষিতভাবে আপনার একটা মামলা হয়, সেইগুলো দূতাবাস সাহায্য করবে। কিন্তু আপনি অপহরণ করেন, খুন করেন কিংবা জালিয়াতি করেন, এগুলোর জন্য দূতাবাস দৌড়াবেন না। এগুলো মামলাও আদালতে উঠবে না। বছরের পর বছর মামলাহীন, বিচারহীনভাবে আপনি জেলে পড়েই থাকবেন। সেই পরিণতি আপনারাও অবশ্যই জানেন। তা আশা করি যারা এই ধরনের অপকর্মর সাথে জড়িত আছেন কিংবা আপনাদের আশেপাশে যারা দেখছেন কোনো লোক অপকর্মে জড়িয়ে গেছেন, তাদেরকে সতর্ক করুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সোপর্দ করুন। কারণ হচ্ছে এখানে আমাদের ২৭ লক্ষ বাংলাদেশীদের ভাগ্য যেখানে জড়িয়ে আছে, প্রায় কোটি মানুষের বাংলাদেশে এই ২৭ লক্ষ পরিবারের সদস্য প্রায় কোটি মানুষ যাদের বাংলাদেশে সেই ভরণ-পোষণ, পড়ালেখা, চিকিৎসা সবকিছু এখান থেকে যাচ্ছে এবং নতুন কর্মসংস্থান এখান থেকে সৃষ্টি হচ্ছে। তাই এই পরিস্থিতিটা যদি গুটি কয়েক মানুষের জন্য খারাপ হয়, তাহলে এই গুটি কয়েক মানুষগুলোকে আ আপনারা ধরিয়ে দিতে, নিশ্চিহ্ন করতে কি আমরা এত ২৭ লক্ষ মানুষ পারব না? অবশ্যই পারব। কারণ বাংলায় একটা কথা আছে যে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এবং দেশের স্বার্থে এবং আপনাদের সকলের স্বার্থে এই ২-৪ জন যারা অপকর্ম করে তাদেরকে ধরিয়ে দিন। আর যারা অপকর্ম করছেন চিন্তাভাবনা করবেন, পরিণতির কথা চিন্তাভাবনা করবেন, আপনার পরিবারের কথা চিন্তাভাবনা করবেন। আশা করি সবাই আ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।